জয়েনে fiverr.com-এ যাব, 5 2টা.com। এরপর লগ ইনে ক্লিক, জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিব। আর কি ফেসবুক দিয়ে করতে চাইলে ফেসবুকে দিতে পারেন। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপর আপনার ইউজার নেমটা দেওয়ার সময় অবশ্যই ইউনিক একটা ইউজার নেম দিবেন। কারণ হচ্ছে ইউজার নেম মনে করেন আপনি দিলেন, আপনার নামটা দিয়ে দিলেন, সাপোজ আমি যদি আমার নামটা দিয়ে দিই হবে, তাহলে বায়ার মনে করবে আমি কয়জন, একজন। তো অনেক সময় দেখবেন যে কিছু কাজ আছে আপনি অনেক বেশি পরিমাণে কাজ পাচ্ছেন, তখন আপনি একটা টিম তৈরি করতে চাইলেই পারবেন না। কেন পারবেন না? কারণ আমাকে কাজ দিবে না। আপনি দেখেন 5টা কাজ আপনার পেন্ডিং আছে, 5টা অর্ডার পেন্ডিং আছে, নেক্সট অর্ডার আপনাকে ও চিন্তা করে দিবে, কারণ তো আপনি তো একজন। সেজন্য আমি যদি কিছু টেকনিক ইউজ করি, যেমন এখানে দিতে পারি কি ক্রিয়েটিভ ডিজাইনার, বুঝতে পারছেন? অর্থাৎ আমার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে, তাহলে আমি ইমেলটা ভেরিফিকেশন করে ফেলি। আপনার এই ইমেলে গিয়ে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট, হ্যাঁ আপনার মেইলে, তাহলে আপনার অ্যাকাউন্ট মোটামুটি রেডি, ডিজাইন মনস্টার অ্যাক্টিভেটেড। হ্যাঁ, এরপরে মাই প্রোফাইলে ক্লিক করবেন, মাই প্রোফাইল, এরপরে বিওএস বায়ার, এটা কিন্তু সেলার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট দুটাই আছে। এখানে কিন্তু এর মতোই মাল্টিপল সুবিধা আছে। এই ফ্রিল্যান্সারের মতো আপনি সেলও করতে পারবেন, আবার আপনার কোনো সার্ভিস প্রয়োজন আপনি বাইও করতে পারেন, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনার একটা ডিজাইন প্রয়োজন, ক্রিটিক্যাল ডিজাইন, ওটা আপনি কিনে নিলেন কারো থেকে, কারো দিয়ে করিয়ে নিলেন। আপনি একটা ইজি ডিজাইন পারেন, ওগুলো করে দিলেন কারো থেকে, ঠিক আছে? দুইটাই করতে পারবেন, আদান প্রদান হবে। এরপরে আপনি এখানে এগুলা লিঙ্কড অ্যাকাউন্টসে আপনার ফেসবুক, গুগল, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন এগুলো সব অ্যাড করে দিবেন। এরপরে এখানে স্কিল অ্যাড করবেন, আমি যা যা পারি স্কিলগুলো অ্যাড করে দিব। এডুকেশন অ্যাড করবেন। সার্টিফিকেশন হচ্ছে আমরা যে সার্টিফিকেশনের মধ্যে যা যা পড়ে, এইখানের একটা তো আছে আপনাদের সার্টিফিকেশন জেনারেলি। এরপরে মনে করেন আপনি যদি গুগল সার্টিফাইড হইতে পারেন। এরপরে ধরেন আরো কিছু কিছু ভালো কোম্পানি আছে, যেমন linda.com এ সার্টিফাইড হইতে পারলে। এরপরে আছে ইউডেমি সার্টিফাইড। এই সার্টিফিকেশনগুলো আপনি অ্যাচিভ করতে পারলে তাহলে আপনি এগুলো অ্যাড করবেন। এরপরে অ্যাডোব সার্টিফিকেশন, অ্যাডোবের, হ্যাঁ অনলাইনে পরীক্ষা দিয়ে আপনি অ্যাচিভ আজকে করতেছেন না, কিছুদিন পর তো করবেন, করতে পারবেন, করার অপরচুনিটি আছে, আপনি চাইলেই করতে পারেন এগুলা। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা জানি, বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে দিলাম, বাংলা ফ্লুয়েন্ট নেটিভ। আর ইংলিশটা এডিট করি, ইংলিশটা বেসিক না, আমি দিব ইংলিশটা ফ্লুয়েন্ট। আপনারা যেমন পারেন ওইভাবে দিয়ে দেবেন। ডেসক্রিপশন দিবেন আপনাদের মতো, ওই ওই আমরা যে এই ফ্রিল্যান্সারে বলেন, ডিজাইন কার্ডে যেভাবে দিছি ডেসক্রিপশন, ঠিক সেম ভাবে আপনি ডেসক্রিপশনটা দিবেন। এরপর এখানে একটা সুন্দর একটা ছবি দিবেন। ছবির ক্ষেত্রে কি বলি, ছবিটা অবশ্যই কি হবে, শুধু ডিএসএলআর হইলে হবে না, যেমন আপনার একটা হাসি মুখ, সাপোজ আপনি দেখা যাচ্ছে আপনি অনেক মুড মুডে একটা ছবি দিচ্ছেন, বায়ার চিন্তা করে, বায়ার তো মনে করেন অনেক সময় দেখা যায় আমরা যখন কাজ করে দিতে যাই, বায়ার গুলো যে সবসময় একটা গিগস দিব, কিভাবে দিব গিগস দেখেন, ক্রিয়েট এ গিগ, এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে টাইটেল দিবেন কি, এখানে আছে আই আই উইল, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চেঞ্জেরটা দিই, আই উইল চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অফ ইউর photos nicely.
ঠিক আছে, উল্টা ওরা দিছে। ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কি হবে? গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি, এখানে ফটো এডিটিং, তারপরে এখানে আছে ফটোশপ এডিটিং আছে অলরেডি। তারপর এখানে দেখেন এখানে সবগুলো দিয়ে দিচ্ছে ওরা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তাহলে স্পেসিফিক করে দিলাম সার্চেস ট্যাক্স ইউজ করব, ফটোশপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপরে ফটো এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এভাবে আপনি যত বেশি পরিমাণ ট্যাগ দিবেন তত বেশি পরিমাণ আপনার সেল হবে। হ্যাঁ, অনেকে বলে ক্লিপিং, অনেক ক্লিপিং মার্কস বলে, ক্লিপিং পাথ, সরি। এরপরে পাঁচটা, এবার পাঁচটা বেস্ট, যদি এসইও যারা পারেন এসইও করে যদি ওই কিওয়ার্ড রিসার্চ করে দেন তাহলে আপনারটা একদম এক ফার্স্টে চলে আসবে, কিওয়ার্ড রিসার্চ করে। হ্যাঁ, পাঁচটার চাইতে